আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বিগত কয়েক বছরের রেজাল্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছো তারা সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই বিষয়গুলোতে রেগুলার পড়াশোনা করার কারণে এগুলোতে ভালো করে ফেলো। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে বাংলা, বিজিএস, আইসিটি এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোতে কম গুরুত্ব দেওয়ার কারণে অনেকে রেজাল্ট খারাপ করে থাকো। এবারে আমাদের নিজস্ব কিছু স্টুডেন্টও দেখা গেছে যে সবগুলো বিষয়ে প্লাস পাইছে, কিন্তু ইসলাম ধর্মে প্লাস পায় নাই। মানে তারা কি করছে এখানে, যে এইগুলা বিষয় যেহেতু রেগুলার প্রেশার থাকে, এগুলাতে রেগুলার পড়াশোনা করে, কিন্তু দেখা যায় যে ওই অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ মনে হয় তাদের কাছে, স্কুলে হয়তো রেগুলার ক্লাস হচ্ছে না বা কোচিং এর থেকে চাপ দেওয়া হচ্ছে না, এইগুলা বিষয় কিন্তু অনেক সময় খারাপ করে ফেলে। তো আমরা আজকে একটা রুটিন তৈরি করছি, যে রুটিন তোমরা যদি মেনটেন করে চলো তাহলে বিজ্ঞান বিভাগের এই বিষয়গুলোর সাথে অন্যান্য বিষয়গুলো কিভাবে কাভার করতে পারো এবং খুব সহজে ভালো রেজাল্ট করতে পারো সেটা তোমরা এই রুটিন থেকে মেনটেন করে ফেলতে পারবা। তো এই রুটিনটা আমি তোমাদেরকে এখানে বোর্ডে দেখাবো, সাথে সাথে আমরা একটা পিডিএফ তৈরি করে রাখছি। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবা সেটা আমরা ভিডিওর শেষের দিকে বলবো। চলো দেখা যাক রুটিনটা আসলে কিভাবে কাজ করবে। তো দেখো এখানে আমরা এই রুটিনটাকে দেখো 7টা দিন, আমাদের সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিনে ভাগ করছি। এর মধ্যে প্রথম 6টা দিন হচ্ছে স্পেশাল, আর এই শুক্রবার যেটা আছে, যেটা আমাদের ছুটির দিন, সেই ছুটির দিনটা কিভাবে কাজে লাগানো যাবে সেটাও আমরা এখানে ঠিক করে রাখছি। তো খেয়াল করে দেখো, এখানে দিনের সাথে সাথে এই পাশে সময়গুলো একটু ভাগ করা আছে। এখানে দেখো সকাল এবং অথবা বিকাল নিয়ে একটা সেকশন তৈরি করা হয়েছে, মানে সন্ধ্যার সময় কিছু টাইম আছে, রাত, এই নিয়ে মোট আমাদের রুটিনটা তৈরি হয়েছে। এখানে আমরা যদি প্রথম থেকে দেখি, ধরো শনিবারটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে শনিবার দেখো সকাল বা বিকালে তোমরা যারা যখন সময়টা মেনটেন করতে পারবে, এখানে অথবা দেওয়া আছে, অবলিক দেওয়া আছে, অর্থাৎ যারা সকালে সময় ম্যানেজ করতে পারবা তারা সকালে, অথবা যারা বিকালে সময় ম্যানেজ করতে পারবা তারা বিকালে। মানে তোমাদের স্কুল শেষে অনেকের কোচিং থাকে, অনেকের স্কুলের আগে কোচিং থাকে, এই সময়টা বাদ দিয়ে একটা সময় তোমাকে 1 ঘন্টা ম্যানেজ করতে হবে এখানে। তো যাদের সকালে টাইম আছে তারা সকালে করবা, এটা যাদের বিকেলে আছে তারা বিকেলে করবা। তো এই শনিবারে দেখো সকাল বা বিকালে 1 ঘন্টা ম্যানেজ করে তোমাকে ফিজিক্সের প্রিপারেশন নিতে হবে, 1 ঘন্টা ফিজিক্সের পিছনে দিতে হবে। এরপর আমরা যেহেতু দিনের বেলায় মাত্র এই একটা ঘন্টায় নিয়েছি, কারণ তোমাদের স্কুলে সময় দিতে হয়, কোচিং এর সময় দিতে হয়, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছে হচ্ছে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে একটু খেয়াল করো, এখানে হচ্ছে ইংরেজি প্রথম পত্র প্লাস বাংলা দ্বিতীয় পত্রটা রাখা আছে। এই 1 ঘন্টায় তোমরা ইংরেজি প্রথম এবং বাংলা দ্বিতীয় প্রিপারেশন নিবা। তারপর রাত 8টা 30 থেকে 10টা 30 পর্যন্ত এই 2 ঘন্টার সময় তোমরা বাড়ির কাজের পিছনে ব্যয় করবা। অর্থাৎ তোমরা স্কুলে বা কোচিং এ যে বাড়ির কাজগুলো তোমাদেরকে টিচাররা দেয়, সেই কাজগুলো তোমরা এই সময়ের মধ্যে করবা। এরপর হচ্ছে এখানে রাত 11টা থেকে 12টার সময় তোমরা জীববিজ্ঞান প্রিপারেশন নিবা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো এখানে যে 1 ঘন্টার সময় আছে 7টা থেকে 8টা, এখানে ইংরেজি প্রথম প্লাস বাংলা দ্বিতীয় একসাথে আছে, অর্থাৎ তোমরা আধা ঘন্টা করে সময় এখানে পাচ্ছ। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে ইংরেজি তো মোটামুটি কঠিন একটা সাবজেক্ট, সেখানে বাংলার সাথে কিভাবে সমান সময় দিয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। এটার ব্যাপারটা হচ্ছে এই যে বাড়ির কাজের যে সেকশনটা আছে, এই জায়গাটাতে আমাদের খেয়াল করতে হবে। বাড়ির কাজের জন্য যে 2 ঘন্টা সময় রাখছি, এখানে কিন্তু তোমরা স্কুল বা কোচিং থেকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু করবা। তাহলে তোমরা নর্মালি সাধারণত তোমরা সবাই কিন্তু ইংরেজি প্রাইভেট পড়ো বা কোচিং করো, এই কোচিং থেকে কিন্তু হোমওয়ার্ক তোমাদেরকে নিয়মিত দেয়। তাহলে ওই হোমওয়ার্কের জন্য কিন্তু এই 2 ঘন্টার মধ্যে তুমি কিন্তু সময় ব্যয় করছোই। তার মানে এইখানে যে আধা ঘন্টা সময় ইংরেজির জন্য দেওয়া হয়েছে সেটা কিন্তু অতিরিক্ত। সুতরাং ইংরেজি তোমাদের কাভার হতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা রবিবারের দিকে খেয়াল করি। রবিবারে দেখো এই যে সকাল বা বিকালে যে 1 ঘন্টা সময় তোমাদের কাছ থেকে আমি চাচ্ছি, সেখানে তোমরা রসায়নটা করে নিতো। ফিজিক্সের জায়গায় এখানে আসবে হচ্ছে কেমিস্ট্রি। তারপর সন্ধ্যা 7টা থেকে 8টা এখানে তোমরা করবে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, আধা ঘন্টা করে ভাগ করে নিতে পারো। তবে তোমাদের সুবিধা মতো যদি কখনো প্রয়োজন হয় তুমি কিছুটা কম বেশি করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই যে আবার একইভাবে 8টা 30 থেকে 10টা 30 এই সময় তোমরা বাড়ির কাজটা করে ফেলবা। এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যে কোনো সাবজেক্ট থাকতে পারে। তারপর হচ্ছে রাত 11টা থেকে 12টা এখানে হচ্ছে গণিত তোমাদের পড়তে হবে। এবার আসি আমরা সোমবার। সোমবারে তোমাদের প্রথম যে দিনের এই যে 1 ঘন্টা সকালে বা বিকালে, এখানে তোমরা করে নেবে উচ্চতর গণিত। তারপর 7টা থেকে 8টা যে সন্ধ্যার সময় টাইমটা, সেখানে তোমার করতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপর আছে 2 ঘন্টা, এই যে 8:30 থেকে 10:30 পর্যন্ত, এখানে বাড়ির কাজ প্লাস 11টা থেকে যখন তুমি 12টার সময় আসবা, এই 1 ঘন্টাতে তোমার আইসিটি প্লাস ধর্ম এটা করে নিতে হবে। ওকে, এখন আমরা নিচের দিকে যদি খেয়াল করি, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই দিনগুলো কিন্তু আগের মতো রিপিট হবে। একটু খেয়াল করে দেখো, শনিবার রুটিনটা একদম মঙ্গলবারে সেট, রবিবারেরটা বুধবার এবং সোমবারেরটা হচ্ছে বৃহস্পতিবার, সেম রুটিন তোমাকে ফলো করতে হবে। এবার আসে আমরা হচ্ছে শুক্রবারে, যেটা হচ্ছে আমাদের ছুটির দিন। এই দিনটাতে আমাদের স্পেশাল ভাবে একটু কাজে লাগাতে হবে। ছুটির দিন স্বাভাবিকভাবে তোমরা একটু রিল্যাক্স মোডে থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো তোমাদের আমি এখানে অনেক বেশি সময় তোমাদের কাছ থেকে নিব না, তোমরা বড়জোর 2 থেকে 3 ঘন্টা সময় যদি ব্যয় করো এটা তোমাদের জন্য এনাফ হবে। তো সেই 2-3 ঘন্টা তুমি কি করবা, সেই 2-3 ঘন্টা তোমাকে করতে হবে হচ্ছে প্রশ্ন সমাধান এবং রিভিশন।
মানে তোমরা এতদিন ধরে এই যে 6টা দিন সপ্তাহে তোমরা যেই টপিকগুলো পড়েছো বা যে অধ্যায়গুলো পড়েছো সেই অধ্যায় থেকে বা টপিক থেকে কি ধরনের প্রশ্ন বোর্ডে আসে বা বিভিন্ন ভালো ভালো স্কুলে আসে সেই প্রশ্নগুলো তোমরা পর্যালোচনা করবা এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবা নিজে নিজে। তারপর যদি সমস্যা থেকে যায় সেটা আবার চেষ্টা করবা, টিচারের সাথে আলোচনা করবা, সমাধান পেয়ে যাবা। আর বাকি সময়টা তুমি কি করবা, রিভিশন। রিভিশন মানে হচ্ছে যে 6 দিন আমরা যে বিষয়গুলো পড়লাম এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে হবে। যদিও এই 6 দিনে এতগুলো বিষয় যে আমরা পড়েছি সবগুলো একদম A to Z রিভিশন করা সম্ভব না। সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি, যে বিষয়টা তোমার পড়া হয়েছে, যতটুকু পড়া হয়েছে তোমরা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখে যাবে একবার। দেখার পর যদি মনে হয় কোনো জায়গাতে সমস্যা আছে সেই জিনিসটা তুমি ভালো মতো রিভিশন করবো, মানে আবার বোঝার চেষ্টা করবা। আর যদি মনে হয় যেটা রিসেন্টলি পড়া হয়েছে, হয়তো আমি শুক্রবার রিভিশন করছি, বৃহস্পতিবার একটা ক্লাস হয়েছে, এই জিনিসটা তুমি সহজে ভুলবা না, অনেকখানি মনে থাকবে। সেক্ষেত্রে তুমি ওখানে একটু কম সময় ব্যয় করলে তোমার সমস্যা হবে না। এই রিভিশন করলে কি হবে, তুমি সারা সপ্তাহে কি শিখতে পারলা আর কি তোমার ল্যাকিংস থেকে গেছে সেটা কিন্তু তুমি নিজে নিজে মোটামুটি বুঝতে পারবা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের সপ্তাহে ছুটির দিন কিন্তু শুধু শুক্রবার না, আমরা শনিবারও কিন্তু সাপ্তাহিক ছুটি একটা পাচ্ছি। এই দিনও আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে? দেখো, শনিবার কিন্তু আমাদের পড়ার একটা রুটিন সেট করা আছে এখানে, শুক্রবারের মতো না এটা। তো এই সময়টা বাদে স্কুল টাইমটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা শনিবার। ওই সময়ের মধ্যে তোমরা 2 ঘন্টা সময় ব্যয় করে তোমরা প্রশ্ন সমাধান করতে পারো এবং রিভিশনের জন্য ব্যয় করতে পারো। মানে শুক্রবারের মতো এই সিমিলার রুটিন তুমি এখানে রাখতে পারো। শুক্রবার হয়তো বা তুমি 3 ঘন্টা বা 4 ঘন্টা ব্যয় করলা, সেখানে শনিবার অত বেশি না করে তুমি 2 ঘন্টা সময় দাও, এটার জন্য তোমার জন্য কিন্তু কাজে লাগবে। তো তোমরা এতক্ষণ ধরে যে রুটিনটা দেখলা, এই রুটিনটা আমরা আরো পরিষ্কার ভাবে ফটো এবং পিডিএফ আকারে তৈরি করে রাখছি। এই ফটো এবং পিডিএফ তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব কমিউনিটি ট্যাব থেকে ডাউনলোড করে নিতে পারবা, লিংক দেওয়া থাকবে, তোমরা পেয়ে যাবা। যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, পেজে মেসেজ করতে পারো, আমরা এটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো এই ধরনের আরো যে পরামর্শ যদি তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, এই ধরনের পরামর্শ পেতে চাইলে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।